কিচেনটা ইজ নট লাইক ছেলে খেলা। যে কোনো উদ্যোগের পিছনে প্রচণ্ড শ্রম দিতে হয়। আমাকে অনেকে বলে MBA পাশ করে চাকরি ছেড়ে বুয়ার কাজ করে। কর্পোরেট লেভেলে ছিলাম 2016 পর্যন্ত। তো এরপরে যেটা হয় ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি চলে আসে। তো ওইটা যখন বন্ধ হয়ে গেল তখন মনে হলো যে কীভাবে কী করা যায়, যে বাসায় বসেই যে একটু ইনকাম করা যায়, ওইখান থেকেই এই চিন্তাটা আসা। একজন হাউসওয়াইফ যে পরিমাণ কাজ করে সেই পরিমাণ কাজ একটা কর্পোরেটের মানুষ করে না। বন্ধুতেই আমাকে শুরু করে দিয়েছে। আমাদের বিশাল একটা গ্রুপ আছে, বন্ধু গ্রুপ। টুকটাক বাসায় রান্না করছি, তো ওগুলাই সময় কাটানোর জন্য ছবি তুলে দিতাম। ছেলে মেয়েদের টিফিন রেডি করতাম। তো ওগুলা দেখে ওরা বললো যে আমাদের বাচ্চাদের একটু টিফিন লাগে, তুই এগুলা কিছু কিছু করে দে না। এক বান্ধবী ছিল, বললো তুই একটা পেজ খোল। পেজটা খুললাম, ও ইনবক্স করলো আমাকে অর্ডার দিয়ে। আমি বললাম এটা কি? মানে আমার ছেলের টিফিন লাগবে, তুই টিফিন পাঠাবি। এখন সমস্যা হলো তো আমি তো ডেলিভারি পার্সন পাই না। এক বন্ধু বললো তুই রেডি কর, আমি আসতেছি নিয়ে যেতে। ও গিয়ে ওর বাইক দিয়ে গিয়ে ডেলিভারিটা দিয়ে আসলো। খাবার কিন্তু অন টাইমে পৌঁছাতে হয়। আমার স্টার্ট আপের মেইন সমস্যাই ছিল ডেলিভারি। আমি প্রোডাক্ট রেডি করছি, বাট ডেলিভারি করার মানুষ নেই। 2019-এ আমার ফার্স্ট স্ট্রোক হয়। মুখ বেঁকে গেছিলো, পা নাম হয়ে গেছিলো, হাতে কোনো জোর পাচ্ছিলাম না। কিন্তু শনিবারে আমার একটা অর্ডার ছিল, শনিবারে অর্ডারটা ডেলিভারি করলাম। এরপরে আমি ডিক্লেয়ার দিলাম যে ফ্রম নাও অন তালস কিচেন কিছু দিন ক্লোজ থাকবে। গ্রুপটাতে যারা সদস্য ছিল প্লাস বন্ধু মহল, এই 2টা মাস আমাকে কোনো রান্না করতে দেয়নি। মানে অর্ডারের জন্য না, আমার নিজের জন্য কোনো রান্না করতে দেয়নি। এবং তারা রান্না করে পাঠাইছে। আমি অবাক যে আমি আসলে মানুষের কাছে এতটাই পৌঁছাতে পারছিলাম, আমি ডিক্লেয়ার দিতে বাধ্য হয়েছিলাম যে আর পাঠাও না, আমার ওভারলোডেড হয়ে গেছে, আর পাঠাও না। কিচেন শুরুর পরে ফ্যামিলি থেকে তো প্রচণ্ড রকম সাপোর্ট পেয়েছি। সেটা হচ্ছে গিয়ে আমার শ্বশুর বলেন, দেবর, ননদ সবাই করেছে। এবং মানে আমার বাচ্চারাও প্রচণ্ড পরিমাণ হেল্প করেছে। অনেক সময় হয় না অর্ডার আসে প্যাকিং করে দিতে হয়, ওই প্যাকিং করার ক্ষেত্রে আমার ছেলে খুব হেল্প করতো। আর মেয়ের ক্ষেত্রে যেটা বলবো যে মেয়ে কিন্তু আমার টেস্টার। ও ঘুমায় থাকুক যাই থাকুক এই উঠে এসে টেস্ট করে। রোজার মধ্যে বেশিরভাগ করা হচ্ছে কি জিলাপি, ইফতারি একটা অন্যতম আইটেম। জিলাপি করতে গিয়ে প্রথম যে সমস্যাটা হলো সেটা হচ্ছে কি জিলাপির প্যাচ। আমি জিলাপির প্যাচই দিতে পারছিলাম না। এবং জিলাপি করতে গিয়ে দেখছি পারফেক্ট টেস্টটা পাচ্ছি না। আইটেম চেঞ্জ করে দেখলাম, কিন্তু আমার একটা রেগুলার আইটেম হচ্ছে আড়ঙের ঘি। ওই ঘি দিয়ে যখন আমি জিলাপিটা রেডি করলাম তখন দেখলাম না, ওটা পারফেক্ট একটা টেস্ট এসেছে। খুব ইচ্ছা আছে যে একটা অফলাইন কিচেনের, ওটা হচ্ছে খাওয়ার দোকান হবে এমন না, আমার হচ্ছে ওইটাকে বিশ্রামের দোকান, মানে বিশ্রামের জায়গা হবে। সকল বাধা পেরিয়ে সামনে এগিয়ে চলা এমন নারী উদ্যোক্তাদের পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আসুন তাদের মতো আমরাও যে যার সামর্থ্য অনুযায়ী পরস্পরের সঙ্গে ভাগ করে নেই ইফতারের আনন্দ, ছড়িয়ে দিই ঈদের খুশি সবার মাঝে।